अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि व कफ़ा सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बअद। फ़क़ाल अल्लाहु तआला फ़ी किताबिही अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। मन जाअ बिल हसनति फलहु अश्रु अम्सालिहा व मन जाअ बिस्सय्यअति फला युज्ज़ा इल्ला मिस्लहा। আল্লাহ পাকের অসীম শুকরিয়া যে আল্লাহ জাল্লা শানুহু আমাকে আপনাকে একটি দ্বীনি মজলিসে সকাল থেকে এই পর্যন্ত বসে থাকার তৌফিক দিয়েছেন। এই জন্য শুকরান সকলে আলহামদুলিল্লাহ, আবার আলহামদুলিল্লাহ, আবার আলহামদুলিল্লাহ। নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক নিয়ামত আরো বাড়ায় দেয়, নিয়ামত আরো বাড়ায় দেয়। বয়ান আমি শুনতেছিলাম, আমার মনের যে ইচ্ছা আর বয়ান না করাই ভালো। সুন্দর আমল জিন্দেগি কেমনে কাটাইতে হবে সেটার উপরে আমাদের নির্দেশনা, পথ নির্দেশনা ওনার থেকে আমরা পাইলাম। এতে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল, দুনিয়ার কাজের জন্য আমরা একটা রুটিন করে নিই, করি না? রুটিন করি না? সকালে কি করব, দুপুরে কি করব, বিকালে কি করব, চাকরি করব কয়টা থেকে কয়টা, দোকানে বসবো কয়টা থেকে কয়টা, দোকান থেকে রিটার্ন হব কোন সময়, দোকানে যাব কোন সময়, রুটিন থাকে না? দুনিয়ার মধ্যে রুটিন করে নিই আমরা। দুনিয়ার কাছে রুটিন ছাড়া আমরা চলি না। আখিরাত কি দুনিয়ার থেকে আরো ছোট হয়ে গেল? দুনিয়ার থেকে আরো দাম কম হয়ে গেল? হ্যাঁ, তাহলে আখিরাতের ব্যাপারে আমাদের একটা রুটিন হওয়া দরকার না? সকালে কি করব? এক নম্বর হইল নামাজ। এক নম্বর কি? ফজরের নামাজ। দুই নম্বর হইল নামাজের পরে কি আমল করব। তিন নম্বর হইল নাস্তা করব, নাস্তা করে ব্যবসার জন্য বের হব, চাকরির জন্য বের হব। বের হইলে রাস্তায় আমি হাঁটতে থাকবো, রাস্তায় হাঁটতে হাঁটতে হাঁটা অবস্থায় গুনাহ হইতে পারে, গুনার কোন উপায় আসতে পারে, গুনার কোন সুযোগ আসতে পারে। সেই গুনার থেকে আমি বাঁচবো, গুনার থেকে আমি বাঁচবো। এইদিকে চোখ গেল, চোখ যাওয়ার সাথে সাথে দেখতেছি যে এটা গুনাহ হইতেছে, আমার চোখটা চলে গেছে, অনিচ্ছাকৃত গুনার দিকে চলে গেছে। গুনার থেকে আমি চোখটা ফিরে আনবো, চোখটা কি ফিরে আনবো। হাঁটার সময় আমি দেখতেছি আমার পাও চলতেছে, পাও চলতেছে, চোখ দিয়ে দেখে দেখে যাইতেছি। কোনো বিষয় কানেও শুনতেছি। পাওটা এই দিকে যেন না যায়, ভালো সুরে গাইতেছে, এই দিকে যেন কান না যায়। এটা রুটিনে থাকা দরকার না? ওই দিকে যেন কান না যায়। এরকম প্রত্যেকটা কাজে রুটিন থাকা দরকার।
মা বোনদের নেক করা, ঘরে বসে বসে নেক করা, এটা সহজ। স্বামীর দিকে খেয়াল রাখা, স্বামীর খুশি, স্বামী মনে কষ্ট, কোন বিষয়ের উপরে খুশি, কোন বিষয়ের উপরে কষ্ট, সেটা দিলে দিলে খেয়াল রাখা, দিলে দিলে খেয়াল রাখা এবং ওইভাবে সারাদিন চলা। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, একটা দরুদ হুজুরে শিখাইলেন। এই দরুদরা ফজরের পরে এবং মাগরিবের পরে পড়বে, ফজরের পরে এবং মাগরিবের পরে পড়বে। রুটিনে থাকা দরকার না? ঈমান আমাদের আছে, যে কোনো জিনিসের নবায়ন করতে হবে। কি করতে হবে? নবায়ন করা লাগে। ঈমানের নবায়নে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা মাঝে মধ্যে পড়া, বা এক সময় পাইছে না 10 মিনিট 20 মিনিট এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, ঈমান নবায়ন হবে। ঈমানের শক্তি আরো বেড়ে যাবে, ঈমান আরো তাজা হবে। কথা বুঝে আছে? ঈমান তাজা করার জন্য দৈনিক কমপক্ষে 5 মিনিট 10 মিনিট লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, এটা রুটিনে থাকা দরকার না? ঈমানের শক্তি বাড়ুক, ঈমান নবায়ন হোক। কেন বাচ্চারা এরকম করে? হাতে কি করতেছে? এদিকে এদিকে সামনে আসতে বলছে না, সামনে আসতে বলছে না, কথাগুলো শুনতে হবে তো। সারাদিন আমি কি করব, দুনিয়ার ব্যাপারে আমি গুরুত্ব দিই, রুটিন করে রাখি, কোন সময় কোন কাজ করব। আখিরাতেও তো আমার বাড়ি ঘর লাগবে। দুনিয়াতে যেরকম বাড়ি ঘর দরকার, দুনিয়াতে যেরকম অনেক কিছুর দরকার, আখিরাত থেকে এগুলি প্রয়োজন হবে না, দরকার পড়বে না। আখিরাতে বাড়ি ঘরের দরকার হলে, দুনিয়ার বাড়ি ঘর টাকা হইলে আমি করতে পারি। আখিরাতের বাড়ি ঘর মানে বেহেশত নেকের দ্বারা। কিসের দ্বারা? নেকের দ্বারা। 24 ঘন্টায় নেক করা যায়। শুধু খেয়াল রাখা যে গুনাহ যাতে না হয়, হাঁটার সময়, শোয়ার সময়, এই বাজারে যাইয়া ইবাদত করা যায়। যখন টাকা দিতেছি আমি 1 কেজি মাছ কিনতে যায়, যখন টাকা দিতেছি, ওই সময় খেয়াল করতে হবে যে আল্লাহ সন্তুষ্টির জন্য, অর্থাৎ আল্লাহর হুকুম পালনার্থে, আল্লাহ পাক আমার উপরে পারিবারিক দায়িত্ব দিয়ে রাখছেন, সন্তান সন্ততির দেখাশোনার জন্য আমার উপরে দায়িত্ব দিয়ে রেখেছেন। সেই আল্লাহর হুকুম পালনার্থে আমি টাকা দিতেছি, তখন ওই টাকা দেওয়াটা ইবাদত। টাকা দেওয়াটা কি? ইবাদত হয়ে যাবে। এগুলো রুটিনে রাখা দরকার এবং আলেমদের সাথে সম্পর্ক রাখা দরকার, যে আমার আজকে কি আমল, আজকে আমি সারাদিন কি আমল করতে পারি, বা এই টাইমে আমি কি আমল করতে পারি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলেন। হ্যাঁ, বলা চাপ দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলেন তো, আবার বলেন, আবার বলেন, আবার বলেন। সকালে 100 বার, সন্ধ্যায় 100 বার। 100 বার বললে কি
2 ঘন্টা টাইম লাগবে, কয়েক মিনিট। সুবহানাল্লাহ, যদি সুবহানাল্লাহ একদম কয়েকবার পরে তাহলে হি, আর যদি একদম না পরে ছাইড়া দেয় সুবহানাল্লাহ। আর এইটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কথাটা কি বলতেছিলাম না এর আগে? হ্যাঁ, সকালে 100 বার, সন্ধ্যা 100 বার। যদি কেউ পড়ে তাহলে কালকে হাসরের ময়দানে তার চেয়ে এত বেশি নেক নিয়া দ্বিতীয় আর কোনো ব্যক্তি উঠতে পারবে না। বেশি নেক নিয়ে উঠি, এটা চাই কি চাই না? তাই তাহলে এই আমল আজকে থেকে ছাড়বো না ধরবো? আজকে থেকে না কালকে থেকে? কালকে কে কে বাঁচতে থাকবেন হাত তুলে? কালকে কে কে বাঁচবেন, মরবেন না? একজনও নাই না? নাই মানে জানি না, নাই মানে কি জানি না। কালকে আমি বাঁচবো কি মরবো আমি জানি না। কে জানেন? আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কেউ নাই যে জানে। যেখানে 1 সেকেন্ডের গ্যারান্টি নাই, কোন সময় চলে যায়, কোন সময় চলে যায়, কোন সময় চলে যায়। তো দুনিয়ার ব্যাপারে এত সচেতন আমরা, আখিরাতের ব্যাপারে কেন এরকম অসচেতন কেন আমরা? এই হুজুরের বয়ানগুলি করে গেলে আমার এইগুলো আমি দেখলাম যে কি প্রত্যেকটা কথা আমাদের দরকার ছিল, দরকার আছে। প্রত্যেকটা কথা, প্রত্যেকটা আমল আমাদের করা দরকার। আমি ইচ্ছা করছি যে একটা কথা আর বলবো না, হয়ে গেছে, আর লাগবে না। শুধু ওনার কথাটাকে আমি অ্যাড করতেছি, কিছু যোগ দিতেছি। তাহলে আমল সারাদিন, আমল কি সারাদিন? হাঁটতেও আমল, ঘুমাইতে আমল, ঘুম থেকে উঠতে আমল। পাই না উনি? ঘুমাইতে কি দোয়া, কি দোয়া? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আর ঘুম থেকে উঠতে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা ওয়া ইলাইহিন নুশুর, আহইয়ানা ওয়া বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়াটা মুখস্থ নাই, মুখস্থ করা দরকার না? আজকে থেকে কোথায় কে পারে তার থেকে আমার মুখস্থ করা দরকার কি দরকার না? কত বড় সব, কত বড় সব উনি বলে গেলেন। এই সবগুলো আমাদের ছেড়ে দেওয়া দরকার। আমার পকেটে কয় টাকা আছে এখন? 1 লাখ টাকা। কয় টাকা আছে? 1 লাখ টাকা পকেটে রেখে আপনি নিশ্চিন্তায় না চিন্তাও করতেছেন যে কি আবার নিয়ে যায়, পকেট বা কাইটা নিয়ে যায়? চিন্তা করতেছেন না? বলেন, চিন্তা করতেছেন না? চিন্তা আছে কি নাই? দুনিয়া এই 1 লাখ টাকা আমি ব্যবহার করতে পারি কি পারি না গ্যারান্টি নাই। অথচ এর চিন্তা আমার ঘুম আসে না, এর চিন্তা আমার ঘুম আসে না। কথা বুঝে আসছে? আমাকে একজনে জিজ্ঞাসা করে, হুজুর আপনার দেখি এইরকম ব্যাগ নিয়ে চলেন, এই বিদেশে গেলেও দেখছি এইরকম ব্যাগ নিয়ে যান আপনি। দেখেন না আমার কাঁধে একটা কালো ব্যাগ কাপড়ের, দেখেন নাই? এরকম ব্যাগ নিয়ে দেখি যান। আপনার তো একটু হাইফাই ব্যাগ নিতেও পারে এবং আপনার দরকারও হাইফাই। হাইফাই হাইফাই বুঝেন তো? হ্যাঁ, হাইফাই ব্যাগ নিয়ে চলতে। হাইফাই ব্যাগ নিলে কিছু লোক আছে, হাইফাই কিছু লোক আছে হাইফাই ব্যাগের দিকে তাকায় থাকবে, সেও নিজেও হাইফাই। কথা বুঝে? ব্যাগের দিকে তাকায় থাকবে, কেমনে ব্যাগটা চিন্তাই করবো। কথা এক, এই ব্যাগটা আমি কাঁধে রাইখা বসলেও আমার শরীরে থাকে, বডির সাথে লাগিয়ে থাকে। হ্যাঁ, হাঁটলেও আমার বডির সাথে লাগিয়ে থাকে।
সবসময় আমার বডির সাথে লেগে থাকে, তখন কি এটাকে চিন্তা করার সুযোগ থাকে? সুযোগ থাকে? এই ব্যাগ নিয়ে দিয়ে আপনি চলে, হুজুর একটা ব্যাগ দিই আপনাকে, হুজুর একটা ব্যাগ আপনাকে দিই, বলে হাই ফাই ব্যাগ আগে দেখতে হবে, আপনি তো হাই ফাই ব্যাগ দিবেন, আমার দেখতে হবে আগে, তারপরে কিনবেন। আপনি আমাকে আগে দেখাইবেন, তারপর কিনবেন। কথা বুঝে আসছে? তবে আমার কাছে এই কালো ব্যাগের চেয়ে হাই ফাই ব্যাগ আর আমার দেখি আমার কাছে নজরে পড়ে, নজরে বডির সাথে লাগিয়ে থাকে, ভিতরে কি আছে না আছে এটা কোনো ওরা খেয়ালই করবে না, যে বডির সাথে লাগিয়ে দিছে আর কি করা যায়। কথা বুঝে আসছে? যাই হোক, দুনিয়ার ব্যাপারে আমরা এত সতর্ক, আখিরাতের ব্যাপারে আমরা এর চেয়ে কম সতর্ক হওয়া নাকি না বেশি সতর্কবান হওয়া? বেশি হওয়া। কোন সময় চলে যায়, কোন সময় চলে যায়, কোন সময় পকেট থেকে টাকা নিয়ে যায়, আমি ঘুমাইলে চলবো না, এরকম কোন সময় আমার হায়াত নিয়ে যায় আল্লাহ পাক, আমার রূহ আমার থেকে বাইর করে নিয়ে যায়, আমার ঘুমাইলে চলবে না, ঘুমাইলেও আমার আমল করতে হবে, হাঁটলেও আমার আমল করতে হবে, কারণ হাঁটার সময় আমাকে আল্লাহ পাক নিয়ে যেতে পারে, তরকারি কাটা অবস্থা আমাকে আল্লাহ পাক জান বার করে নিয়ে যেতে পারে, ওই তরকারি কাটার সময় আমি দুরূদ শরীফ পড়তে থাকবো, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকবো, পড়তে দেখি এই অবস্থা আমার মৃত্যু হলে তো ভালো হইলো, আমার মশলা রেডি করার সময়, আমার চাউল ধোয়ার সময়, এইগুলি সব কাজ করার সময় বলা যায় না আমার টাকা 1 লাখ টাকা নাকি হায়াত চলে যেতে পারে, কোন সময় আমি চলে যাই দুনিয়ার থেকে, কোন সময় আল্লাহ বার করে নিয়ে যায় আমার তো জানা নাই, আমি তো দেখতে পারবো না। কাজে আমার সবসময় আখিরাতের জন্য তৈরি থাকা দরকার, রেডি থাকা দরকার, আমলে থাকা দরকার, 24 ঘন্টায় আমলে। আরে ভাই 24 ঘন্টা কি আপনাকে বলা হয়েছে যে কোরআন শরীফ তেলাওয়াত করতে থাকেন 24 ঘন্টা, নামাজ পড়তে থাকেন 24 ঘন্টা, এই সেই করতে থাকেন 24 ঘন্টা? এটা বলা হয়েছে না। যে কাজ করব ওই কাজটাই আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ইচ্ছা ছিল কথা না বলা, যে সকল কথাগুলি হয়েছে সকল কথাগুলি আমলে আসা গেলে আর কথা লাগে না। কথা বুঝে যাচ্ছে? দেখেন আল্লাহ পাক কি ঘোষণা দিচ্ছে, মান জাআ বিল হাসানা, একটা নেক করবে। কয়টা নেক? কয়টা নেক? একটা নেক করবে, আল্লাহ তাকে 10টা নেক দিয়ে দিব। তার বিপরীতে একটা গুনাহ করবে, আল্লাহ পাক তাকে 10 গুণ বাড়াবে না, বরং একটা গুনাহ তাকে দিয়ে দিবে। একটা গুনাহ লেখা হবে। কয়টা গুনাহ? একটা গুনাহ করলে কয়টা গুনাহ? একটা নেক করলে 10টা। কত লাভ, কত সুখবর! একটার দ্বারা 10টা, 100টা যদি করি 1000, 100 করলে 1000। কথা বুঝে আসছে? দুনিয়ার ব্যাপারে, দুনিয়ার কাজকর্মের ব্যাপারে এরকম কোন ঘোষণা আসছে? এই কথা বলতেছে যে কথা বলে একজনের লিখে রাখো, নামগুলি লিখে রাখো। মা বোনদের, আমার সম্মানিত মা বোন যারা আছেন, ওনাদের আমল করা আরো সহজ। হাঁটার দরকার নেই, ঘরেই কাজ করতেছেন, রান্না করতেছেন, ওই সময় আপনি দুরূদ শরীফ পড়েন, ওই সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকেন, ওই সময় কোরআন শরীফ মুখস্থ আছে, ওই সময় কুল হুয়াল্লাহ সূরা মুখস্থ আছে, কুল হুয়াল্লাহ সূরা পড়তে থাকেন। কুল হুয়াল্লাহ সূরা 3 বার পড়লে যে সে যেন 1 খতম কোরআন শরীফ পড়ল, কত নেক তার আমলনামায় জমা হয়ে যায়।
আমরা হাঁটতেছি, হাঁটা অবস্থা কুল আল্লাহ সূরা পড়ি, গাড়িতে যাইতে গাড়িতে বসা আছি, গাড়িতে বসে আমরা কুল আল্লাহ সূরা পড়ি, দরুদ শরীফ পড়ি, বাড়িতে বাসায় যাইতেছি মসজিদ থেকে বা বাজার থেকে, বা ওই অবস্থায় আমল করতে করতে গেলে কি হাঁটা বন্ধ হয়ে যাবে? আমল করতে করতে যাবে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখনো কথা বলে? এই নাম লেখ, নাম লেখ। আর আমি মনে করি কথার দরকার নেই, হুজুরের কথাগুলি সবগুলো আমরা আমলে, ওনার কথার সাথে একটু কিছু অ্যাড করলাম আর কিছু না। তাহলে হুজুর যে আমলগুলি দিলেন, কথাগুলি বললেন, এই আমলগুলি 24 ঘন্টা চললে কি আমাদের দুনিয়ার কাজ বন্ধ হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে? আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। মা বোনদেরকে বলছি, সন্তান সন্ততিদেরকে পর্দার উপরে রাখবেন। আমি দেখি এই দিক দিয়ে যায়, মহিলা যায়, মেয়েটাকে মাথার কাপড় কোনো দেয় নাই, মেয়েটাকে একবার কাপড় মাথার চুল ছড়াইয়া দিয়ে রাখছে। এটা কি নেকের ট্রেনিং না গোনার ট্রেনিং করাইতেছে? গোনার ট্রেনিং করাইতেছে। বড় হইলে বলবে কি যে না বোরকা গায়ে দেবো না, গরম লাগে, বোরকা গায়ে দেবো না, গরম লাগে। দেখেন ওই ছোট ছেলে মেয়ে যুবকরা হাফ প্যান্ট করে ঘুরে করে না। আমি যাকেই পাই তাকে বলি, দেখো এই তুমি তোমার সাথে এই জ্ঞানী লোক কোনোদিন মিলবে না, সম্মানিত ব্যক্তি তোমার সাথে মিলমিশ করবে না। তোমার হাফ প্যান্ট পরা তো তোমার মান ইজ্জত কমে যাবে, আর এটা কইল না। হুজুর গরম, হুজুর গরম। আমি কইলে আল্লাহ, হুজুর গরম, তোমার শরীর তো আর গরম না, হুজুর গরম। একটু ঠাট্টা করি আর কি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তো ঠাট্টা করছে, ওই ইয়ার নিয়তে, ওই সুন্নতের নিয়তে ঠাট্টা করলে সওয়াব পাওয়া যায়। কথা বুঝে আছে? এই প্রায় লোকের সাথে আমি এরকম ঠাট্টা করি কেন? একটু মহব্বত হোক, একটু তার সাথে একটু এই ভাব পয়দা হোক, কথা বললে যাতে সে এটাকে মূল্যায়ন করে। কথা বুঝে আসছে? তার হাফ প্যান্ট করে ঘুরে হুজুর গরম লাগে, তো হুজুর গরম লাগে, তোমার তো গরম নাই। হুজুর গরম, তোমার তো গরম নাই। না হুজুর এরকম আসে, এরকম কি আসে, হুজুর করে আবার গরম লাগলে তাহলে তো আমাদেরও হাফ প্যান্ট পরা দরকার, দুনিয়াতে কয়জনে হাফ প্যান্ট পরে? কারো গরম লাগে না, কাপড় পরলে গরম লাগে না। যার মধ্যে আল্লাহ পাক ফরজ করে দিছে হাঁটুর উপরে কাপড় না উঠুক। আল্লাহর চেয়ে বেশি দয়া আমাদের উপরে কারো? নাকি আল্লাহ সবচেয়ে বেশি দয়া করেন? আল্লাহ গরমের জন্য হাফ প্যান্ট পরতে বলেন নাই, তাহলে তুমি এটা আজকে থেকে বাদ দাও। আচ্ছা হুজুর বাদ দাও। আর একদিন দেখা হয়েছে, ও হুজুর বেশি গরম লাগছিল। হুজুর বেশি গরম লাগছিল, তোমার তো লাগে নাই, তাহলে তুমি করছো কেন? হুজুর বেশি গরম লাগছে, কথা বুঝে আসছে? হাসতে দিছে সাথে বুঝে আসছে, না বুঝে যে হুজুর আমার শত্রু, এরকম না বুঝে, এরকম একটু ঠাট্টা করে কথা। আমরা সন্তানদেরকে পর্দার ট্রেনিং করাবো, সন্তানদেরকে নামাজের ট্রেনিং করাবো, কুলের বাচ্চাকে নামাজ পড়াবো। কাদা মাটি ওয়ালে লাগাইলে লেগে থাকবে না নাকি? আর শুকনা মাটি ওয়ালে লাগাইলে লাগবে না, ছুটে আসবে? এরকম ছোট সময় যে ট্রেনিং করাইবে, বড় হইলে সেইটাই থাকবে। ছোট সময় নামাজ পর্দা, বড় হইলে নামাজ পর্দা নিয়ে এসে থাকবে। ছোট সময় কাদা মাটি লাগিয়ে যায়, শুকনা মাটি লাগে না, বড় হইলে আর এই পর্দা নিবে না, নামাজ নিবে না। ছোট সময় ট্রেনিং করাইতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে।